দর্শক আমরা এখন ভিডিও হল আদাব মুসলমান ভাইদেরকে সালাম। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। তো সাউন্ড কেড়ে রে, তোমরা এই সাইড থেকে সরো না। একটু একটু সাইডটা যাবো, এরা মোবাইলটা একটু কমাও। এই সাইড একটু সাইডে যাও, একটু সাইডে যাও, একটু সাইডে যাও। শুনেন, আমি আজকে যে যে জায়গায় আসো পয়সা দাও ছোটরা। আমি দাঁড়াই দিন শুনেন, আমি জানি যে কথা কই না রে, কথা কইলে আর বল পাই যায় না। আমি বল দিব কিন্তু আজকে টাকা নিয়ে এসে বল দিব, কিন্তু সাউন্ড করো না এখন। শুনেন, এখন গান বাজনা রেডি। গানের সময় কোনো বক্তব্যই ভাল লাগে না। আমি চাইও না লম্বা বক্তব্য দিতে। আমার কথা হইলো যে ভোট দিচ্ছেন আপনারা বক্তব্য দেওয়ার আগে, আপনারা ওইভাবে আমারে চিনতেনও না, তারপর আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন। আমার এখন আগামী 5 বছর কোনো বক্তব্য দেওয়ার কাজ না। আমার কাজ হইলো গিয়ে কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া। এটাই আমার। এই যে গান শুরু হয়েছে, আগামী দুর্গাপূজায়ও গান হবে। আমি আপনাদের বাগানে আগামী দুর্গাপূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গাপূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড়ভাবে যেন গানের প্রোগ্রাম হয়। চুলকাইতেছে, ভিতরে মনে পোকা ঢুকছে। মানে আমার এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাআল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আসে, চা বাগানের যে চায়ের দাম কম, এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই। আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়িয়ে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দেওয়া করে কি আমাদের কাছে, নেতাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান। বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাট মন্দির আপনারা চান। এই 4টা জিনিসই মাত্র চান। আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই 4টা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইলো যে আমি কেমনে পারবো দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন, কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হয়েছে 29.5 কোটি টাকা। কত টাকা? আবার বলেন, কত টাকা? আমি বলতে পারি, গত যে আইলো নেতারা, এরা একজনও বললো না কি জন্য। এর মানে বুঝেন, 4.5 মাসে
29.29 কোটি যদি পাইয়া থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইবো, তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমু থেকে নালোয়া পর্যন্ত করে দিতে পারে না। আর নির্বাচন আইলে খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাম। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লিয়ে জায়গা, অথচ শেখ হাসিনার পাইয়া দিছে যে আমার চা বাগানের মানুষরা কষ্টে থাকবে না, তাদেরকে সমস্যায় সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6,000 চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইসে 5,000 টাকা করে। কত টাকা করে? আমি মাত্র 2টা বাগানে চেক করে দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাদের টাকা আছে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে 5,000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় তোরে 5 দিব, তুই আমার 2 দিস। আবার কয় শোন 3 যদি সিটই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতেছ সেটাই তো বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি, তবে আমার চা বাগানের কোন মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাহলে কলিজার থেকে পর্যন্ত টাকা তুললে বাই করে নিয়ে আসবো। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে, আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে আমি চেষ্টা করব আপনাদের বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দেব। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে, যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল গিয়া আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয়, পুরা পাকা রাস্তা করে দেয়। এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি আমি এই নালুয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি আমার জীবনে। আপনারা অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যেখানে খেলে গেছি। আমি এখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো। একবার কম্বল দিতে আইসা 40,000 টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম। ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান। আমি আপনাদের জন্য এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমুর নালুয়ার ব্যাপারে আমি সব বলছি যে আমুর নালুয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে, তোমার যা লাগে বরাদ্দ আমার কাছে যা আছে সব নিয়ে যাবা। কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা, রুজির টাকাও যদি আমুর নালুয়া দেই, তাতেও এদের ঋণ
ঋণ আমি পরিশোধ করার মতো না যে ঋণগ্রস্ত আর আমার কাছে।